নদিয়ার কৃষ্ণনগর জেলা আদালত চত্বরে বৃহস্পতিবার দুপুরে হঠাৎই এক পাগলা ষাঁড় দাপিয়ে বেড়াতে শুরু করায় চরম আতঙ্ক ছড়ায়। ষাঁড়ের গুতোয় গুরুতর আহত হন মোট দুজন। আহত দুই ব্যক্তি আদালতে মামলার কাজে এসেছিলেন। প্রত্যক্ষদর্শীদের দাবি, হঠাৎ উত্তেজিত হয়ে ওঠা ষাঁড়টি আদালত চত্বরে এদিক ওদিক ছুটতে থাকে এবং একের পর এক মানুষকে গুঁতো মারে। ঘটনায় আহত সবাইকে তড়িঘড়ি শক্তিনগর জেলা হাসপাতালে ভর্তি করা হয়। তাদের অবস্থা গুরুতর বলে জানা গেছে। এই ঘটনায় আদালত চত্বরে মামলা মোকদ্দমার কাজে আসা সাধারণ মানুষ, আইনজীবী ও কর্মচারীদের মধ্যে প্রবল আতঙ্ক ছড়ায়। পরিস্থিতি সামাল দিতে খবর দেওয়া হয় দমকল বিভাগ ও বন দপ্তরে। দীর্ঘ চেষ্টার পর দমকল ও বন বিভাগের যৌথ উদ্যোগে পাগলা ষাঁড়টিকে নিয়ন্ত্রণে আনা হয়। এই ঘটনার পর আদালত চত্বরে নিরাপত্তা ব্যবস্থা ও ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। নদিয়ার কৃষ্ণনগর থেকে স্টিং নিউজের রিপোর্ট। আমরা আড়াইটার পরে খবর পাই, তারপরে তৎক্ষণাৎ আসার পরে দেখি যে জজ কোর্টের মধ্যে একটা ষাঁড় উত্তেজিত হয়ে মানুষকে ক্ষয়ক্ষতি করছে, গাড়িতে গুঁতো মারছে। এই খবর পাওয়ার পর আমরা আসলাম। আসার পরে দেখছি যে ষাঁড়টা অস্থির হয়ে পড়েছে। তাকে আমি আমাদের কায়দায় লাইন দিয়ে তার শিখে লাইন বেঁধে তাকে মাটিতে ফেললাম। হ্যাঁ, নিয়ন্ত্রিত করলাম। এই হচ্ছে কি মানে ওষুধ কিছু দিয়েছে? না না না, এটা তো ডাক্তারের পার্ট, এটা ফায়ার সার্ভিসের পার্ট নয়। ওষুধ দেবে। এবার কি করবেন ভাই? এবার ডাক্তারবাবুরা আছেন, ডাক্তারবাবুরা তো অজ্ঞান করার ওনাকে ইঞ্জেকশন দিয়েছে। তারপরে কি পরিস্থিতি হয় না হয়, ওনারা তো পশুর ডাক্তার, ওনারা আমার চেয়ে ভালো বলতে পারবেন। এদিকে আপনারা নিয়ে যাবেন না, আমরা না, আমাদের তো সেরকম কোনো পরিকাঠামো নেই নিয়ে যাওয়ার। ঠিক আছে, যদি পশু হসপিটালের কোনো ইয়ে থাকে তাতে আমরা হেল্প করতে পারি। আপনার নাম? আমার নাম হচ্ছে সুমির কুমার ঘোষ।